আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী শহীদুল্লাহ কায়সার সড়ক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানির অবস্থা, এই রাস্তা থেকে যে পরিমাণে পানি অবস্থা হচ্ছে, এখানে চলাচল উপযোগী নেই এই রাস্তায়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাটে পানি বন্দী হয়ে আছে, দোকানে পানি ঢুকে পানির নিচে কিন্তু মালামালগুলো রয়েছে। এখানে আমি যদি ফেনী শহীদুল্লাহ কায়সার সড়কের যেটি পাঠানবাড়ি রাস্তার মাঝামাঝি অবস্থাতে রয়েছে, সেদিকে গলা সমান পানি অবস্থানরত রয়েছে। এখানে পানির স্রোত অনেক বেশি। আপনারা জানেন, আমাদের প্রতিনিধি ফুলগাজী এবং পরশুরামে রয়েছে সেখানকার সংবাদ সংগ্রহে। সেখানে আপনারা জানেন সেখানকার ভয়াবহ অবস্থা। 1988 সালের পরে কিন্তু এই বাংলাদেশের এই ফেনীতে কিন্তু ভয়াবহ অবস্থা রূপ ধারণ করেছে, যেটি এবারের বন্যা 2024 সালের এই বন্যা কিন্তু ওখানকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানেন ওখানকার মানুষ মারা গিয়েছে। এখানে সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে। ওখানে বিভিন্ন স্পোর্ট বোর্ড নিয়ে কিন্তু তারা ওখানকার পানিবন্দী মানুষদের উদ্ধার করার কাজ চলছে। ওখানে আপনারা জানেন বিভিন্ন ঘরগুলো কিন্তু পানির নিচে অবস্থানত রয়েছে। ফুলগাজী, ছাগলাইয়া, পরশুরাম এই তিনটি উপজেলা কিন্তু পানির নিচে অবস্থানত রয়েছে। সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে সেখানে সংবাদ সংগ্রহে। আপনারা জানেন এদিকে কিন্তু শহীদুল্লাহ কায়সার সড়ক যেটি রয়েছে ফেনীতে, কিন্তু যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ফেনীতে যদি আজকে রাত্রে যদি এভাবে টানা বৃষ্টি হতে থাকে, সেখানে ফেনীর অবস্থা কিন্তু মানে অন্য ধরনের একটি রূপ ধারণ করবে। সেক্ষেত্রে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান সহ মানুষের নির্বিঘ্নে সব কিছু বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে মানুষের দুর্ভোগ একদম বেড়ে যাবে। আমি এখানে নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সহ ঢাকা চট্টগ্রাম রোডগুলো কিন্তু আমি ঘুরে দেখেছি। এখানে নোয়াখালী আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু পানির সমতুল্য রয়েছে। সেটি কিন্তু আজকে আমি যদি এভাবে বলতে চাই, রাত্রে নাগাদ হয়তো বা এভাবে যদি বৃষ্টি যদি না থামে, তাহলে কিন্তু এই সড়কটিও কিন্তু পানির নিচে তলিয়ে যাবে আশঙ্কা করা যাচ্ছে। এদিকে আমি যদি ওই দিকের কথা বলি, ফুলগাজী এবং পরশুরাম ওইদিকে যে সব বন্ধুয়া যে ব্রিজটি আছে, এই ব্রিজের পরে কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এইদিকে মানুষ কিন্তু নিজ নিজ গন্তব্যে কিন্তু পায়ে হেঁটে কিন্তু যাচ্ছে। আপনি ওদিকে কোথায় গেছেন বলেন তো? আমি জাল কিনতে গেছিলাম, আমার পুকুর বাসি গেছি, জাল কিনতে গেছিলাম। হ্যাঁ, এখন স্টেশনের ওদিকে গেছি, আর ওদিকে গাড়ি আর যায় না, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। ওদিকে একটু পানি বেশি মনে হচ্ছে। হ্যাঁ, ওদিকে পানি বেশি। স্টেশন পর্যন্ত যাইয়া ব্যাকে আসছে। এইভাবে যদি বৃষ্টি হতে থাকে, তাহলে ফেনীর অবস্থা কেমন হতে পারে? শহরে ফেনীর অবস্থা কেমন হতে পারে? আসলে সব পানি এখন রাস্তার উপরে হাঁটুর পরিমাণ। আমি বাড়ি থেকে এই মাত্র আসছি, টাঙ্গুর দিকে এখনো যাওয়া হয় না। ওইদিকে পানি কি পরিমাণ এখনো তুলতে পারি না। আমার পুকুর, আমার এলাকার যত মৎস্য ফিশারি আছে সবগুলো ডুবে গেছে।